আমি কি কোনো মন্দিরে প্রবেশ করছি না দেবালয়ে প্রবেশ করছি সেটা ঠিক বুঝতে পারছি না। আমি আছি পাহাড়ের একেবারে উপরে থাকা একটি মন্দিরে, আর এই মন্দিরটি আছে খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলের একটি পাহাড়ের চূড়ায়। আর এই মন্দিরের নাম হচ্ছে তপোবন আশ্রম। এই মন্দিরের চারদিকের পরিবেশটা এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না, কারণ এটা পাহাড়ের একেবারে চূড়াতে অবস্থিত। আর এখান থেকে আপনার পাহাড়ের চারপাশ কিন্তু ক্লিয়ার দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আছি একদম পাহাড়ের চূড়ায়, আর চারপাশে কিন্তু সবগুলো পাহাড় আর পাহাড়। এখানে শুধু এই মন্দিরটি নয়, তার পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো দর্শনীয় জায়গা রয়েছে। আমি সব কিছু আপনাদের দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলের পাহাড়ের চূড়ে এত সুন্দর একটি মন্দির আছে, অনেকে হয়তো জানেন না। এটা দেখার পর এখানে জানতে পারবেন। অবশ্যই খাগড়াছড়িতে ঘুরতে আসলে এই মন্দিরটাও আপনাদের দর্শন করতে সুবিধা হবে। দেখুন, এই মন্দিরে প্রবেশ করার পথে কিন্তু দুই পাশে দুটি ভগবান গণেশ মূর্তি, আর এর একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন এখানে আছে দুটি দেবী মূর্তি, এখানে একটি আর এখানে একটি। ওরা হাতে আপনার যে কুলা আছে, কুলা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা আসলে কি প্রকাশ করতে চাইলো সেটা হয়তো বুঝতে পারছি না, হয়তো বা এটাই প্রকাশ করতে চাইলো যে মন্দিরে প্রবেশ করার আগে আপনাকে স্বাগত জানাচ্ছে। এক কথায় এখানে যে মন্দিরটি রয়েছে একেবারে উপরে, সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আপনাকে যে পদক্ষেপগুলো পার করতে হবে, এগুলো আসলে মানে শাস্ত্রীয় নিয়মে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ধামটি, সেটা কিন্তু নিশ্চিতভাবে বোঝা যায়। যেমন ধরুন, প্রথম ওঠার সময় আমরা ভগবান গণেশকে রেখেছি, এরপর দেখেছি দুইটা দেবী দুই পাশে আপনার হাতে কোনো একটি কুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আর তার একটু উপর উঠাতে আমরা দেখতে পাচ্ছি হনুমানজি, এখানে হনুমানজির মূর্তিও রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ ধামটিকে নানান দেবতার মূর্তি দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই মন্দিরের যত উপর উঠছি, প্রত্যেকটা সিঁড়ির পরতে পরতে কিন্তু আমাদের শাস্ত্রীয় নিয়মের অনেক কিছু আপনার এখানে প্রতিষ্ঠিত আছে। আমার ঠিক সামনে রয়েছে আরও তিনটি মূর্তি, দেব মূর্তি। এখানে আছে আপনার বিষ্ণুদেব, এরপর হচ্ছে ভগবান ব্রহ্ম, এবং হচ্ছে আপনার মহাদেব। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিন দেবকে এই স্থানে খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করা আছে। আর এখানের এই দৃশ্যটা দেখে আমি একটা বিষয় বুঝতে পারছি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একেবারে কিন্তু টিলার প্রায় উপরেই অবস্থিত। চতুর্দিকে আপনার পাহাড়, আর মন্দিরের প্রায় বেশিরভাগ অংশই কিন্তু এই যে তিনটি মূর্তি আছে, এই মূর্তির চারপাশে কিন্তু আপনার মন্দিরের সম্পূর্ণ এলাকাটি। অর্থাৎ এখান থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনেই সব কিছুকে লালন করছেন, পালন করছেন এবং সংহার করছেন। ওই ধরনের একটা বিষয়কে এই জায়গায় খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু শেষ নয়, আরও সামনে আছে গুরুদেবের মন্দির। অর্থাৎ এখানকার যিনি প্রতিষ্ঠাতা, এই আশ্রমের প্রতিষ্ঠাতা যিনি, ওনার মন্দির হচ্ছে পাহাড়ের একেবারে চূড়ায়। এই দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হচ্ছে গুরুদেবের মন্দির। আমরা মন্দিরে প্রবেশ করার চেষ্টা করব, যদিও মন্দিরের দরজা বন্ধ দেখা যাচ্ছে। আমি আপনাদের একটু আশপাশ ঘুরে দেখাই। আর এই মন্দিরের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে তপোবন লিখে সার্চ দিলে কিন্তু এই মন্দিরের বিস্তারিত আপনারা দেখতে পাবেন, এবং এই মন্দিরটি কোথায় আছে না আছে এটাও জানতে পারবেন। মন্দিরের দরজা বন্ধ থাকলেও ভেতরে কিন্তু বিগ্রহ দরজাটি খোলা আছে। আমি আপনাদের একটু ভিতরে দেখাই। এই যে গুরু বাবা, সেখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে, ভগবানের ত্রিশূল আছে। ভেতরে কিন্তু দৃশ্যটি খুব সুন্দর। আর এই মন্দিরের দেয়ালের গায়ে প্রায় অনেকগুলো আপনার গীতার বাণী, আমাদের সনাতন শাস্ত্রীয় অনেক বাণী কিন্তু লেখা আছে, যেগুলো আমাদের জীবন পরিবর্তনের জন্য খুব উপকার দেয়। এমন কিছু বাণী এই মন্দিরের চারপাশের দেয়ালের গায়ে লেখা আছে। আমি ভেতরে প্রবেশ করতে পারছি না, কারণ মেন গেটটি বন্ধ। ভিতরে প্রবেশ করতে পারলে আপনাদের কিন্তু ক্লিয়ারলি আমি বিষয়টা দেখাতে পারতাম। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর মন্দির খোলা হলো, কারণ এখন হচ্ছে দুপুরবেলা, আপনার গুরুদেবকে ভোগ লাগানো হবে। এই ভোগ লাগানোর উদ্দেশ্যে কিন্তু মন্দিরের দরজা খোলা হয়েছে, এখন পূজা হবে। তাই আমি ভিতরে ঢোকার একটা সুযোগ পেয়েছি। আপনাদের একটু ভিতর থেকে আমি দেখাই। বিষয়টা দেখার পর আপনারা সামনে থেকে আরও ক্লিয়ার দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যেখানে গুরু বাবার বিগ্রহ আছে, এরপর পাশাপাশি আপনার মহাদেবের আপনার শিবলিঙ্গ আছে, এরপর কয়েকটা বিগ্রহই রয়েছে গুরুদেবের। কারেন্ট না থাকাতে ভিতরে আপনার একটু অন্ধকার, তাই ভালো করে দেখা যাচ্ছিল না।
যাই হোক, যতটুকু দেখা যাচ্ছে। আর একটা জিনিস ভালো লাগছে যে আমরা মন্দির থেকে ঠিক চলে যাচ্ছি, এই মুহূর্তে কিন্তু মন্দিরের দরজাটা খোলা হয়েছিল, তাই আমি আপনাদেরকে বিগ্রহখানা দেখাতে পেরেছি। হ্যাঁ, মাদের জয় গুরু।